হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও এখানে খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজছে সকাল 6:15 মতন আর আমি রান্নাঘরে চলে এসেছি ছেলের লাঞ্চ বক্স রেডি করতে। আজকে ওর লাঞ্চ বক্সে দিচ্ছি ম্যাগি। ও কালকেই বলে রেখেছে যে আজকের লাঞ্চ বক্সে ওর ম্যাগি দিতে। তবে ম্যাগিটা আজকে একটু অন্যরকম করছি। কড়াইতে প্রথমে একটু তেল দিলাম, তারপরে কিছুটা বাটার দিয়ে দিলাম, তারপরে 2 কি 3টে রসুন থেঁতো করে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এরপর বাড়িতে যা সবজি ছিল, আমার কাছে ছিল গাজর আর ক্যাপসিকাম, তো সেইগুলো দিয়ে দিলাম। আর ছিল কর্ন, গোটা একটা কর্ন আনা ছিল, তার থেকে আমি অর্ধেকটা কেটে আমি সেদ্ধ করে নিয়েছিলাম কর্নগুলো বার করে, সেই কর্নটাও দিয়ে দিলাম। এটা খেতে খুব ভালো লাগে কর্ন দিলে। আর একটা বাটির মধ্যে টমেটো সস, চিলি সস আর সয়া সস একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিলাম একটা ম্যাগি মশলা। আমি ম্যাগি মশলাটা কমই ব্যবহার করি। তারপরে সেদ্ধ করে রাখা ম্যাগিটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল ম্যাগি। এটা বাচ্চা থেকে বড় সবার খেতে ভালো লাগবে। ম্যাগিটা হতে হতেই আমি একটা গ্যাসে দুধ গরম করে নিলাম। ছেলে দুধ কর্নফ্লেক্স খেয়ে যাবে, আর চাটাও করে ফ্লাক্সে রেখে দেবো। ছেলেকে স্কুলে দিয়ে এসে ঘরটা একটু গুছিয়ে নিলাম, রান্নাঘরটাও গুছিয়ে নিলাম, নিয়ে আগে ঠাকুরের পুজোটা দিয়ে দিলাম। কারণ আজ হচ্ছে শুক্রবার, আর শুক্রবার মানে আমার কাজের চাপটা অন্য দিনের থেকে একটু বেশি। এখন বাজছে সকাল 8:30 আর আমরা এখন চা খাচ্ছি। তো একটু দেরি হয় চা খেতে, সকালের চাটা। তবে এখন একটু চাটা নিয়ে বসবো, কারণ ব্রেকফাস্ট তো রেডি করাই আছে। ব্রেকফাস্টের জন্য তো ম্যাগি করাই আছে। আমাদের জন্য মানে ছেলের লাঞ্চ বক্সে দিয়েছি, আর আমরাও ম্যাগি খাবো ব্রেকফাস্টে। আর একটা করে ডিমের পোচ করে নিলাম। জলখাবার খাওয়া হয়ে গেছে। চালটা আগে ভিজিয়ে নিলাম দুপুরের জন্য, দুপুরে রান্নার জন্য চালটা ভিজিয়ে নিলাম, আর ডালটাও ধুয়ে ভিজিয়ে রাখলাম। আর চিকেনটা বার করে রেখেছি, রাতের জন্য চিকেন বিরিয়ানি হবে। চিকেন আর এই ধনে পাতাগুলো কেটে ধুয়ে কালকে রাতে কেটে ধুয়ে আমি রেখেছিলাম, এখন শুকিয়ে গেছে, জলটা ঝরে গেছে। এবার এটা ফ্রিজে আমি ঢুকিয়ে রাখবো। আর এখানে কাতলা মাছটা বার করে রেখেছি, বাসনগুলো পড়ে আছে দেখতেই পাচ্ছ। যাই হোক, কাতলা মাছের ঝোল করবো এবেলা। তো তার আগে চা খেয়ে নেবো একটু, ব্রেকফাস্টের পর দুধ চা। ছেলেকে স্কুলে দিয়ে এসে আগেই জামা কাপড়গুলো আমি মেশিনে দিয়ে দিয়েছিলাম, তারপর ঘরের কাজ সারছিলাম। তো জামা কাপড়গুলো এখন হয়ে গেছে, তো আমি মেলে দিলাম।
কাতলা মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। যদিও কালকে যখন নিয়ে এসেছিলাম মাছ মাংস সব ধুয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর মাছগুলো ডিপে রেখে দিয়েছিলাম, তো আজকে শুধু বার করে একবার ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর ডালটা মুসুর ডালটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। পাতলা করে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করব আর আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল হবে এবেলার জন্য। আর চিকেনটা তো কালকে ধুয়ে টক দই, তারপর শুকনো লঙ্কার গুঁড়ো, লেবু, গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটা আমি হোল লেগ নিয়েছিলাম, দুভাগ করে নিয়েছি, লেগটা আলাদা আর থাইটা আলাদা। থাইটা দিয়ে করব বিরিয়ানি আর লেগটা দিয়ে বানাবো কলমি কাবাব। তো সেকেন্ড ম্যারিনেশনের জন্য কলমি কাবাবে আদা রসুনের পেস্টটা আগে দিয়ে দিলাম। এরপরে দিলাম একটু কাজুকে গুঁড়ো করে নিয়েছি, আর দেবো একটু ক্রিম আর একটু ভিনিগার, আর দেবো হাফ চামচের মতন জিরে গুঁড়ো আর দুটো এলাচ থেতো করে দিয়ে এটা ম্যারিনেট করে আবার আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। যখন রাত্রেবেলা ডিনার করার সময় হবে তার আগে বার করে জিনিসটা তৈরি করব। আর দিলাম একটা ডিম, তবে ডিমের সাদা অংশটা আমি একটা আলাদা বাটিতে রেখে দিলাম, এটা পরে দেখবে কিভাবে ব্যবহার করি। আর এখন দিলাম কুসুমটা দিয়ে ভালো করে হাতে করে ম্যারিনেট করে নিলাম। এবার বিরিয়ানির মাংসটা আমি ম্যারিনেট করে নেব। তো প্রথম ম্যারিনেশন তো আগেই করে রেখেছি, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম বলেছি। এরপরে যেটা করছি, প্রথমে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে নিয়েছি, সেগুলোটা দিয়ে দিলাম। আর দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচের মতন সাদা গোলমরিচ গুঁড়ো আর ঘরে বানানো বিরিয়ানি মশলা। এটা দিয়ে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে ওটা বানাবো। আগে করে নেবো ডালটা। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর ফোড়নে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই আমি সেদ্ধ করা ডালটা জলে গুলে দিয়ে দেবো। ডালটা ভালো করে ফুটে উঠলে তার ওপর ধনে পাতা ছড়িয়ে আরও কিছুক্ষণ ডালটা ফুটিয়ে নেব। ডালটা একটু ফোটালে তার টেস্টটাও খুব বাড়ে। তারপরে ডালটা আমি নামিয়ে নেব। এরপরে বসাবো মাছের ঝোল, কাতলা মাছের আলু পটল দিয়ে পাতলা করে ঝোল। যেহেতু শুক্রবার দিনে আমাদের রাতের দিকে খুবই ভারী খাবার হয়, রিচ খাবার, সেজন্য দিনের দিকে একটু হালকায় রাখি। তো ফ্রিজেতে দেখলাম একটু বেগুন ছিল ডালের সাথে খাবার জন্য, আগে তাই বেগুনটা ভেজে নিলাম। এরপরে মাছগুলো দিয়ে দিলাম কড়াইতে। এতে কি হয়, তেলটাও ভালো করে গরম হয়ে গেল আর মাছগুলোও কড়াইতে আটকালো না। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেতেই পটলগুলো ভেজে নিলাম। পটলগুলো আমি দুভাগ করে নিয়েছি, বেশি ছোট করিনি। তারপরে কড়াইয়ের ওই তেলের মধ্যেই অল্প একটু জিরে ফোড়নে দিলাম। জিরেগুলো গন্ধ বেরোলেই তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো ভাজা হয়ে গেলেই ওর মধ্যে একটু হলুদ আর জিরে ধনে আদা গোলমরিচ একসাথে বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। তারপর ভালো করে কষিয়ে ওতে জল মিশিয়ে নেব। রান্নাঘরের ঘড়িটা আমার গেছে, স্লো চলছে, এখন দেখাচ্ছে 10:30 বাজছে, কিন্তু এখন বাজছে আসলে 11:30। যাই হোক, মাছের ঝোলটা আমার হয়ে গেছে, মানে ঝোলটা ফুটে উঠেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে কাতলা মাছ ভাজা আর পটল ভাজাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো।
তারপরে আরও কিছুক্ষণ ফোটাবো, তারপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো, তাহলেই রেডি হয়ে যাবে আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল। এরপরে আমি বসিয়ে দিলাম বিরিয়ানির জন্য চিকেন। কড়াইতে 1 চামচের মতন সর্ষের তেল, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়নে দিলাম। তারপরে আলুগুলো দিয়ে একটু নেড়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। তারপর চিকেনের মধ্যে নুন, স্বাদ মতো মিষ্টি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব। তারপরে কষানো হয়ে গেলে একটু দুধ মিশিয়ে নেব। দুধ মিশিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে বিরিয়ানির জন্য চিকেন। এই হলো আজকে দুপুরের লাঞ্চ। সাদা ভাত, বেগুন ভাজা, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল আর আগের থেকে করা ছিল আমের চাটনি আর একটু লেবু। তো দুপুরের লাঞ্চ খাওয়ার পরই আমি বিরিয়ানির জন্য ভাতটা আগে বসিয়ে দিয়েছি। বাসন কোসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘর পরিষ্কার করে আমি চালটা ভিজিয়ে রেখে চানে গিয়েছিলাম। চালটা আধ ঘন্টার মতন ভেজালি হবে, তার বেশি না। তো জলটা আমার গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর একটু তেল দিলাম। তেলের মধ্যে দিলাম নুন আর দিলাম গোটা গরম মশলা, তেজপাতা। সেটা ফুটলে তার মধ্যে এরপরে ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো। আমি বিরিয়ানিটা খুব সহজ পদ্ধতিতে ঘরে করি আর খুব মশলা কম দিয়ে। তো ভাতটা একটু শক্ত অবস্থাতেই নামাতে হবে। বিরিয়ানির জন্য ভাতটাও রেডি হয়ে গেছে। তো সেটা নামিয়ে রেখে এখন চলে এসেছি একটু রেস্ট নেওয়ার জন্য। তো ছেলেও স্কুল থেকে চলে এসেছে। ও স্কুল থেকে এসে ফ্রুটসই খায়, কারণ ও লাঞ্চটা তো কমপ্লিট করিয়ে আসে। ওকে যেটা দিই পেট ভরি লাঞ্চ করে, তাই ও আর স্কুল থেকে এসে কিছু খেতে চায় না। আমরা তখন সবাই ফল খাই, তো ও আমাদের সাথে একটু ফল খায়। ফল খাওয়াটাও দরকার। সবসময় ভাত মাছ খেলেই তো শরীর ভালো থাকে না, ফলটা খাওয়াও দরকার। তাই অন্য সময় তো টিফিনে দিতাম, তো টিফিনে ও খেত না। ওই জন্য এখন কি করি, স্কুল থেকে আসার পর আমাদের চোখের সামনে ফলটা কেটে দিই, তাই ও খেতে বাধ্য। আমি বলি ভালো করে দেখি তুই খাচ্ছিস কি ফেলে দিচ্ছিস। গুড ইভিনিং। এখন বাজছে সন্ধে 7টা। আমি ঘুমিয়ে পড়েছিলাম কিছুক্ষণ, কারণ সেই সকাল 6টায় রান্নাঘরে ঢুকেছিলাম, 3:30 পর্যন্ত রান্নাঘরেই আমার কেটে গেছে। তো তারপর ছেলে আসার পর একটু শুয়েছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে সন্ধেটা দেখে নিলাম। তো সমস্ত লাইট অন করে দিয়েছি। এটা আমাদের ফ্রাইডে লাইট বলি, কারণ এই লাইটটা শুধু আমাদের ফ্রাইডেতেই জ্বলে। একটু ফ্রাইডেতে ঘরটা অন্যরকম করে ডেকোরেশন করি, সাজাই, খাওয়া দাওয়া করি। কষ্ট একটু হয়, কিন্তু আমার খুব ভালো লাগে। এই কষ্টটা করা রাতের শেষে যখন বলে সবার খেয়ে দিয়ে খুব ভালো লেগেছে, তখন সেই কষ্ট করাটা আমার সার্থক হয়। তো এখন চলে এসেছি বিরিয়ানিটা বসাতে। তো প্রথমে একটা পাত্রের মধ্যে আমি একটু ঘি আর তেজপাতাগুলো সাজিয়ে নিলাম। ঘিটা একটু মাখিয়ে নিলাম আর একটু তেজপাতা সাজিয়ে নিলাম। এরপরে চিকেনের যে ঝোলটা আছে সেটা আগে প্রথম লেয়ারের জন্য দিলাম। এরপরে ওর ওপরে আমি কিছুটা ভাত, বিরিয়ানির যে রাইসটা করেছি সেটা ছড়িয়ে নেব। তারপরে চিকেন, ডিম, আলু এগুলো একটু একটু করে সাজিয়ে নেব। তারপরে আরও যে ঝোলটা ছিল সেটা দিয়ে নেব। তার ওপরে আর একটা রাইসের লেয়ার দেবো। আর তারপরে দেবো ঘি। ঘিটা আমি গরম করে নিয়েছি আগে। তারপরে দেবো কেওড়া ওয়াটার, একটু গোলাপ জল আর দুধে ভেজানো একটুখানি রং আর মিঠা আতর। আমি কেশর ব্যবহার করিনি, কারণ আমার বাড়িতে ছিল না। এরপরে গ্যাসটা একদম কমে দিয়ে ওর ওপর বসিয়ে দেবো। তার ওপরে দেবো 1 হাঁড়ি জল, যাতে কোনো রকমের ভাপটা না বেরোয়। তো এইভাবেই আমি খুব সহজ পদ্ধতিতেই বিরিয়ানিটা করি। বেশ কিছুক্ষণ হয়ে গেছে বিরিয়ানিটা আমি বসিয়েছি, দেখি কি হলো।
খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, গোটা ঘর বিরিয়ানির গন্ধে মম করছে। আর এখানে আমি কলমি কাবাবের জন্য চিকেনটা বার করে রেখেছি, ওটা খাওয়ার সময় রেডি করব। এখন আমি একটু রাস্তায় বেরিয়েছি, গাঙ্গুলি হাঁটতে গিয়েছিল, ফোন করলো যে আমার হাঁটা হয়ে গেছে, দোকানে আছি, চা খাবি তো চলে আয়। আমি অন্যদিন হাঁটতে যাই, আজকে বেরোয়নি কারণ বিরিয়ানিটা বসানো ছিল, তাড়াতাড়ি রাত্রে ডিনার করবে বলেছে, এই জন্য। তো আমি চলে এসেছি একটা চায়ের দোকানে, এখানে একটা মুড়ি মাখা পেলাম, ইনস্ট্যান্ট ভেলপুরি বলে লেখা ছিল, মানে এখানে মুড়ি মাখাটাকে ভেলপুরি বলে। তো খেতে খুব ভালো লাগলো চায়ের সাথে, ওই এক প্যাকেট নিয়েছিলাম, ও একটু আমি একটু চা। আর সন্ধ্যাবেলার দিকে বেরোনো অভ্যাস, তো আমার একটু বেরোনাও হলো, ঠান্ডা হাওয়াটাও খাওয়া হলো। মাথাটা ধরে গেছিলো, ঘরের মধ্যে সন্ধ্যাবেলা বসে থাকতে পারি না, তো ঠান্ডা হাওয়াটা খেয়ে বেশ ভালো লাগছে। চাটা খেয়েও মাথাটা ছিল, চাটা দারুণ করেছিল। আর এই বাড়িটায় বোধহয় কোনো অনুষ্ঠান হচ্ছে, পুরো বাড়িটা লাইট দিয়ে সাজিয়েছে, দেখতে খুব ভালো লাগছে। তো বাইরে ঠান্ডা হাওয়া খেয়ে আবার একটু এনার্জি পেয়ে গেছি। তো এসেই আমি আগে বসিয়ে দিয়েছি কলমি কাবাবের জন্য। তো একটা ফ্রাইং প্যানে আমি আগে একটু তেল, একটু ঘি, অল্প, খুব সামান্য একদম দিয়ে মাখিয়ে নিলাম আর কি। তার মধ্যে চিকেনের লেগ পিসগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে এপিট ওপিট করে নেড়ে, মাঝে মাঝে ঢাকা খুলবো, আবার উল্টে দেবো, এরকম করে করে কিছুক্ষণ 15-20 মিনিটের মতন তো লাগেই এইভাবে করতে, কারণ গ্যাসে করছি তাই। আর এদিকে ওইটা রেডি হতে হতে আমি একটু শসা আর একটু পেঁয়াজও কেটে নিচ্ছি। এই রেস্টুরেন্টে, হোটেলে গেলে যেই মশালা পেঁয়াজ কুচিটা দেয়, খেতে খুব ভালো লাগে কাবাব বা বিরিয়ানির সাথে, তো আজকে সেইভাবেই ইচ্ছা আছে। তো প্রথমে একটু লেবুর রস, একটু গোলমরিচ, একটু চাট মশলা, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু বিট নুন দিয়ে মাখিয়ে নিলাম। তো এইভাবে নেড়ে নিচ্ছি অনেকবারই, মাঝখানে উল্টে দিয়েছি আর কি, তোমাদেরকে দেখানো হয়নি তখন। তো প্রায় অর্ধেকটা আমার সেদ্ধ হয়ে গেছে, চিকেনটা ভালো করে কুক করতেই হবে অবশ্যই। তো এইভাবে করে নেওয়ার পর আমি যে ডিমের সাদা অংশটা রেখেছিলাম, এরপরে সেটা আমি মাখিয়ে নেব। খুব গরম থাকে, খুব সাবধানে করতে হবে। আমার তো হাতে ছ্যাঁকাও লাগে, কিন্তু অভ্যাস হয়ে গেছে, আমি প্রায় তো করি, শুক্রবার এলেই বিরিয়ানি, কলমি কাবাব, এগুলো করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। এরপর আরও কিছুক্ষণ এপিট ওপিট করে ঢাকা দিয়ে দিয়ে করে নেবো। তারপরে গ্যাসের মধ্যে একটা এইরকম একটা পাত্র নিয়ে নেবো, রুটি শাকার মতন, তার মধ্যে চিকেনের ঠ্যাংগুলো দিয়ে দেবো। এতে কি হবে, বেশ ভালো পুড়ে যাবে জিনিসটা। আর ওপর থেকে একটু ঘি মাখিয়ে নেবো, অল্প অল্প করে একটু ঘি। ব্রাশ থাকলে ব্রাশ দিয়েই করো, আমার কাছে ছিল না, তো আমি চামচ দিয়ে একটু করে ঘি ব্রাশ করে নিচ্ছিলাম। এটা করার পর আবার একবার ফ্রাইং প্যানে দিয়ে একটু ঢাকা দেবো, যাতে পোড়া গন্ধটা থাকে। দোকানের মতন অবশ্যই কয়লা দিয়ে যেটা করে, সেটা তো আমি কয়লাও নেই, তো যাই হোক আমি ঘরোয়াই করলাম। আমি খুব অল্প ঘিতেই, মানে বিরিয়ানিটাও দেখলে খুব অল্প তেলে, কিন্তু বিরিয়ানিটা করার সময় একটু ঘি তো বেশি করে দিতেই হয়। খুবই অল্প তেল, ঘি, মশলা দিয়ে করি, কিন্তু খেতে একটুও স্বাদ কিন্তু কমে না। তোমরা যদি ঠিক এইভাবেই, আমি যেভাবে করেছি সেভাবে যদি করো, তাহলে দেখবে স্বাদ কিন্তু একই রকম থাকে, স্বাদের একটুও হেরফের হয়নি। দেখো এদের প্লেটটা দেখলেই বুঝতে পারবে। কলকাতা স্টাইলে চিকেন বিরিয়ানি, আলু, ডিম, চিকেনের বড় সাইজের একটা পিস, একদম মনে হবে যেন কলকাতাতেই তুমি বসে বিরিয়ানি খাচ্ছ।
কলমি কাবাবটাও একদম সফট হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল, আর বিরিয়ানিটাও। এই সকাল থেকে যে পরিশ্রমটা করি, এইটা যখন খাওয়ার শেষে সবাই বলে খুব ভালো হয়েছে, তাতে আমার সব পরিশ্রম করাটা সার্থক হয়। আমার খুব ভালো লাগে। আমি তাই প্রত্যেক শুক্রবার এই একই জিনিস করতে থাকি। সকালের জন্য আমি কোনো কাজ ফেলে রাখি না। আমি রাত্রের মধ্যেই বাসন ধুয়ে পরিষ্কার করে রান্নাঘর, গ্যাসের টেবিল মুছে পরিষ্কার করে একবার রান্নাঘরটাও মুছে নিই। এতে কি হয়, রান্নাঘরে নোংরাও হয় কম, না রান্নাঘরে কোনো রকম খাবারের, এই যে বিরিয়ানি করলাম, এই সকালবেলা উঠে তোমার একদম ফ্রেশ রান্নাঘর পাবে, কোনো রকম খারাপ গন্ধটাও পাবে না। আর সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরটা দেখতেও ভালো লাগবে। আজকের মতন আমার বাসন ধোয়ার কাজ সারা, রান্নাঘর পরিষ্কার কমপ্লিট। সেই সকাল 6টার থেকে আরম্ভ করেছিলাম। এখন বাজছে রাত্রি 10:30। তো একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমি একটু টিভি দেখতে বসেছি। এখন একটা গান চালিয়েছি টিভিতে, ইউটিউবে। এই গানটা আমার খুব প্রিয়, আর আমার মনে হয় আজকে এখন এই সময় এই গানটা শুনতে খুব ভালো লাগবে, তাই গানটা চালালাম। বুঝতে পারলে কমেন্ট করে জানিও কি গান শুনছি আমি এখন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও। আজকের মতন এখানে টাটা, গুড নাইট, টেক কেয়ার।